হাসিনাও জানতো আমি যা করেছি ক্ষমা হবে না। বলুন তো, খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি? খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে গেছে? আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে মীর জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাদ। বলুন তো, এরশাদের অনেকবার সাজা হয়েছিল, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা সব মামলা খেটলো, সব ফাঁসিতে ঝুললো। বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে? কেউ পালাই যায়নি। কারণ এরা যাই করুক দেশটার এরা ভালোবাসতে, কথা বলে ঠিক না ঠিক? কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম একটাই, ওই জাতির জননী, ওই কওমের জননী এক ধাক্কায় দেশ থেকে পালিয়ে গেছে। কারণ এর অন্তরের ভিতরে দেশের মহব্বত ছিল না। ও শুধু বাপ হত্যার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে? বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল। জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায়, নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে আব্বার হত্যার প্রতিশোধ দিলাম। কত বড় ডাইনি, কত বড় রক্ত পিপাসু! একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা। পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি, এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি, নেবে না, নেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? পাশের থেকে যিনি ওঠে তাকে বসেই রাখেন। বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আজান দিতে যেয়ে দেখে তালা মারা। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বলেন, চাবিওয়ালা? আশেপাশে তো দেখা যাচ্ছে না। কাবার তালা খুলবে কে? সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা আছে, চাবি নিয়ে পালাই চলে গেছে। নবীজি বললেন, বেলাল, কাবায় কি মারা কয় তালা মারা? বলুন তো, নবীজির পিছনে কয় হাজার সাহাবী? আবু বকর আছে, ওমর আছে না নাই? আলী আছে না নাই? তাহলে আলীর ক্ষমতার কাছে ওসব তালা কি টেকবে? নবী যদি একবার বলে আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগবে? 1-2 তালা ভাঙা হয়ে যাবে। কিন্তু তালা ভাঙাটা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নেই বললেন, মুসলিম জঙ্গি হতে পারে না। ওরা তালা খুলিনি, আমরা তালা ভাঙবো না। ওরা ইচ্ছায় যাচ্ছেন, আমরা জোর করে যাব না। ওরা ইচ্ছায় যায়নি, তালা মারা থাক, আজান বাইরেই দাও। সুবহানাল্লাহ। এর নাম নবী। আর আমাদেরকে জঙ্গি বানাও, আমাদেরকে জঙ্গি বানাও। জঙ্গি তারাই যারা দিনের ভোট সাথে করে, জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে, জঙ্গি তারাই যারা 1500 ছাত্রকে গুলি করে মেরেছে। এর 14 গোষ্ঠী জঙ্গি। আর আলেমদের বানাইছে জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলেন, বেলাল আজান উপরে, আজান বাইরে দাও। ইয়া রাসূলুল্লাহ, 10,000 মানুষ, তাহলে আজান একটু উঁচু জায়গায় দেই। নবীজি বলেন, কাবা ছাদের পরে ওঠো। নবীজি এবার বেলাল এবার কাবা ছাদের পরে উঠেই আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে ঘাড় ফিরেছে, রসুলের দিকে তাকাইছে, তাকাই কথা বন্ধ। কিরে বেলাল, আজান বন্ধ হইল কেন? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ঘুট হয়ে শুয়ে আছে। সম্ভবত এই লোকই মনে হয় চাবিওয়ালা। নবীজি বলছে, কি বললে? এক লোক ঘুট হয়ে শুয়ে আছে। কই ওই লোকের ডাকো দিন। তো বেলাল আজান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে 2 ঠ্যাং ধরে নাড়াচ্ছে, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না।
নবীজি বলছে বেলাল কি হইল? ইয়া রাসূলুল্লাহ শরীর নড়তেছে কিন্তু চোখ খুলতেছে না। মাথার দিক যাও দিন। মাথার দিক যে বেলাল চোখ আলগা করে বলে ও ভাই চোখ খোলে না। বলুন তো ও কি প্রকৃত ঘুমাচ্ছে? ও জেগে ঘুমাচ্ছে, এই জন্য চোখ খুলতেছে না। কথা বলেন। বিগত এই 15.5 বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছিল, এই জন্য যত সুড়সুড়ি দিছি তত ওরা লাফালাফি করেছে। যদি আমাদের সুড়সুড়িটা বুঝতো তাহলে এত ক্ষতি অন্তত ওদের হতো না। দেশ থেকে পালিয়ে যাক আমরা চাইনি। এখানে যারা আছেন আমরা সবাই কি বলেন তো, আমরা কি ওরা দেশ থেকে পালাই যাক এটা চাইছিলাম? আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারা ভোট দেবে তারাই ক্ষমতা দখল করবে। কিন্তু ওরা আমাদের দেয়নি। এই জন্য আল্লাহ চাইছিল আমাদের বিতাড়িত করতে, ভোট থেকে বাইরে রাখতে, আর আল্লাহ ওদের দেশ থেকে বাইরে করে দিয়েছে। আমার ভাইরা যেহেতু 15 মিনিট আপনাদের কাছে চেয়ে নিয়েছি, আমার ভাইরা, নবীজি বললেন বেলাল মাথা কি বলে চোখ খুলতেছে না? কয় না। কয় তুমি মাথার কাছে যাও, যেয়ে যতদূর পারো পা ঠেকো দিয়ে ওর মাথাটা উঁচু করে ধরো দিন, আমি দেখি রে ও চিনি কিনা। বেলাল পিছন দিক যেয়ে মাথা উঁচু করে ধরে বলছে হুজুর এই সেই লোক। নবীজি বলতেছে তুমি সেই চাবিওয়ালা না ভাই? আহা, এর নাম হইল নবী। তুমি চাবিওয়ালা না? জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এখনো অনেকেই দেখলে কয় জি হুজুর, কিন্তু তোমাদের আমরা ভালোই চিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যাই হোক, অধিকার না যাই, তাড়াতাড়ি শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ভাই চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে উপরের নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। এখনো উপরের নিষেধ, এখনো উপরের নিষেধ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলতেছেন আলী, ওমর, ছোট কথায় সহজ কথায় তো দিল নরম হচ্ছে না, একটু বুঝি উপরে যাওয়া লাগতে পারে। ওমর বলতেছে আমার দিক তাকা, আমার দিক তাকা, আমার সেনস, আমি বৈরিশালী বললাম উঠেছে না, বরে সেনস মুই কেডা, আমি বরিশাইলে বেড়া নাকি? ওমর বলতেছে আমার সেনস, চাবি আনার জন্য কি আমার উপরে যাওয়া লাগবে? কিছুই বলে না। ওমর বলতেছে আমি 3 বার 3টে শব্দ বলবো, যদি চাবি না দিস আমি যে পথে যাই সে পথে শয়তানও ভয়ে হাঁটে না। চাবি দিবি কিনা তোর ব্যাপার। ওয়াহিদ ইসনানে সালা, সা বলার আগে বলতে আর বলা লাগবে না, এই নাও চাবি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কথা ঠিক কিনা বলেন? এখন অনেকেই ফান্দে পড়িয়া সুর নরম করেছে। বিএনপি জামাতাওয়ালাদের বলি, এটা আমার ব্যক্তিগত কথা, কোনো দলের কথা না, বেশি ক্ষমা করা ভালো না। কারণ সেদিন যদি কিছু লোকের অন্তত একটু ঠ্যাং ঠ্যাং ভেঙে দেওয়া যেত, তাহলে এখন আর বাগবাগমির কথা মনে আসতো না। আমরা ক্ষমা করে দিয়েছি, সেই সুযোগটাই ওরা কাজে লাগাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের মনে আছে? এক সাপ গেছে মুরিদ হতি, এই মনে নেই, মনে নেই, মনে নেই তো? পীর সাহেব বলছে আমি তো তোর মুরিদ করবো না। কেন? কয় তো রাগ বেশি। তো সাপ বলতে হুজুর বিশ্বাস করেন আমি আজকে থেকে তওবা করতেছি, আর রাগ করবো না, কারোর কামড়াবো না। তো পীর সাহেব হুজুর আল্লামা সাঈদী বলছে এটা কোনো কোরআন হাদিসের কথা না, শুধু বোঝানোর জন্য বলতেছি। তো এইবার ওর কালেমা পড়েই মুরিদ করতেছে। তো মুরিদ করতেছে, শপথ নেছে কারো কামড়াবে না, কিছু বলবে না। তো রাস্তায় থাকে, হঠাৎ করে এক লোক ধান
কেটেছে, সন্ধ্যেবেলা ধানের বাড়ি নিয়ে আসবে, দড়ি নেই, তো দেখে রাস্তায় একটা দড়ি পড়ে আছে, তো ওই দড়ির ভিতরে ধান ঢুকিয়ে ওই মাথা আর পাশা দিয়ে বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে আসে। তো বাড়ি আনার পরে সাপের মুখ গেছে বেঁকিয়ে, পাশা গেছে খানিকটা ছাড়াই, তো কাজ শেষ হয়ে গেছে, খুলে বের করে তোর দরকারি যা। এখন ওই মাথা বেঁকা আর ওই লেজ কাটা অবস্থায় সাপ অনেক কষ্ট করে বিশ্বের বাড়ি যেয়ে বলতেছে, হুজুর আপনি বলিলেন কারো দংশন করা যাবে না, দেখেন দেন আমার অবস্থা কি। তো বলছি তোর হইস কি এর অবস্থা কেন? তো বলছি হুজুর ওই যে বলেছিলেন কারোর কামলাইনে যাবে না, আমি তো শপথবদ্ধ আমি কারোর কামলাইনে হুজুর, এই ঘটনা ঘটেছে। বিশ্বে হুজুর বলছে, এই বিয়াদব তোর কামলাতি নাই নিষেধ করেছি, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করলি না কেন? এক ফোঁসে ও লাভ মেরে ভারতে চলে যেত, তোর ফোঁস করতে নিষেধ করিস কেন? আমরা সেদিন সুযোগ পেয়ে যদি একবার ফোঁস করতাম, এই বাতিলেরা আর এখন বাকবাকুম করতে পারত না। অনেক জিনিসের কুকুরের লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, কুকুরের লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, ছেড়ে দিলে কুকুরের লেজ সোজা হবে না বেঁকা হবে? আওয়ামী লীগ মানে হলো কুকুরের লেজ, এরা জীবনেও সোজা হবে না। এদের সোজা করতে গেলে বাঁশের লাঠির দরকার, কথা বলেন ঠিক না বেটি? আমরা আপনাদের জন্য ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছি, যদি বাংলাদেশে থাকতে চান আমাদের হাতের সঙ্গে মিলান, নতুবা বাদ বাকুম করলে কিন্তু কাল আলাদা করে ফেলা হবে। হুঁশিয়ার সাবধান হয়েছে, মিছিল করার দরকার নেই, এখন আমার কথা শেষ করতে দেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমরের বললেন, ওমর বললেন এই নেন চাবি। চাবিটা নিলেন, আল্লাহর নবী কাবার দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো কি করলো? ভেঙে দিল। ছোট একটা লাঠি নিয়ে বললেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা কাবার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই মিথ্যা, এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। পরিষ্কার করে বেলাল ভিতরে আজান দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নবীর আল্লাহর কাছে প্রার্থনাগুলো পেশ করে নবী এবার যখন ঘরের থেকে বাইরে আসতেছিলেন, কাবা ঘরের থেকে, নবীর এক পা ভিতরে আর এক পা বাইরে, এক পা ভিতরে আর এক পা বাইরে, চাবিটা নবীর হাতে। আবু বকর হাত উঁচু করেছে, চাবিটা আমাকে দেন। ওমর বললেন, চাবিটা আমাকে দেন। আলী বললেন, চাবিটা আমাকে দেন। জামাতা বললেন, চাবি আমাকে দেন। নবী যখন চাবি নিয়ে উঁচু করে দাঁড়াইয়েছিল, সাহাবীরা দেখলেন নবীর পরে ওহী নাজিল হওয়ার আলামত পরিলক্ষিত হচ্ছে, এখনই নবীর পরে ওহী নাজিল হবে। সাহাবীরা চুপ থাকলেন, ওহীর লেশ কেটে গেল, ওহীর অবস্থা কেটে গেল। নবীজি বললেন, আল্লাহ পাক এখনই এই মুহূর্তে আমার পরে একটা আয়াত নাজিল করে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার কত নম্বর আয়াত? এই আয়াতটা এক্ষুনি এই মুহূর্তে আমার পরে নাজিল হয়েছে। চাবিটা কোন জায়গায়? হাতে। এক পা কোথায়? কাবার ভিতরে, আর এক পা কোথায়? কাবার বাইরে। এই মুহূর্তে আয়াতটা নাজিল করে আল্লাহ পাক বলতেছে, হে নবী, আমি তোমাকে আদেশ করতেছি, এই কাবার চাবি নামক আমানাতটা তাকেই দাও যে সবচেয়ে এই চাবিটার হকদার, যে এই চাবিকে বেশি ভালোবাসে, চাবিটা নবী তাকেই দাও। চাবি ছিল কার কাছে? তালার কাছে। নবীজির যখন ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল, কেটে গেল, নবীজি বলেন, আবু বকর, ওমর, সে চাবিওয়ালা কই? কই, ইয়া রাসূলুল্লাহ, সে তো পালাইছে। কারণ আগে চাবি চেয়েছিলেন, দেয়নি, কত আজে বাজে কথা বলেছে, চাবি দেয়নি, আর এখন তো সেটা পালাইছে। নবীজি বলেন, আবু বকর, ওর খোঁজা লাগবে। কই, ইয়া রাসূলুল্লাহ, ওর ভয়তে এতক্ষণ কাপড় এমনি নষ্ট হয়ে গেছে, আর এখন যদি খোঁজ দিয়ে যাই তো কাপড় ফেলে মারবে দৌড়। নবীজি বলছে, না, ওরেই খোঁজো। সব সাহাবীরা খুঁজতে বাইর হলেন।
সবাই বলতে ওসমান ইবনে তালহা কোথায় বাইরে এসো, রাসূল তোমার ডাকে। যত বলে রাসূল ডাকে ও তত গর্তের ভিতরে ঢোকে, কারণ ও জানে আমি যা করেছি আমার ক্ষমা হবে না। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনাও জানতো আমি যা করেছি ক্ষমা হবে না। বলুন তো খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি? খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে গেছে। আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে মীর জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাদ। বলুন তো এরশাদের অনেকবার সাজা হয়েছিল, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা সব মামলা খেটলো, সব ফাঁসিতে ঝুললো। বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে? কেউ পালাই যায়নি। কারণ এরা যাই করুক দেশটার এরা ভালোবাসতো, কথা বলে ঠিক না ঠিক? কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম একটাই, ওই জাতির জননী, ওই কওমি জননী এক ধাক্কায় দেশ থেকে পালিয়ে গেছে। কারণ এর অন্তরের ভিতরে দেশের মহব্বত ছিল না। ও শুধু বাপ হত্যার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে? বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল। জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায়, নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে আব্বার হত্যার প্রতিশোধ দিলাম। কত বড় ডাইনি, কত বড় রক্ত পিপাসু! একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা। পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি, এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি, নেবে না, নেওয়া সম্ভব নয়। আল্লাহ নবী বললেন ডাকো, যতবার খোঁজে ততবারই ভিতরে ঢোকে, আর শুধু ভয়ে কাঁপে আর কয় আল্লাহ এই তারিখের মতন যদি বেঁচে যাই জীবনে আর চাবি করব না, চাবি যা দিছি অধিকার তাকাবো না। নবীজি বললেন আলী রে, ওমর রে, আল্লাহর নির্দেশ, চাবিওয়ালারে চাবি দিতে হবে। সাহাবীরা বলতে ও তো অমুসলিম। অমুসলিম আর মুসলিম ওটা জানার বিষয় না, আল্লাহর নির্দেশ, চাবিটা ওকেই দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বেধর্মী আমাদের আলোচনা শোনেন, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, দলের লোকেরা যতটুক সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে যারা দল করতেছে না, বিশেষ করে অমুসলিমরা বেশি সুযোগ পাবে। তার একটা প্রমাণ এই দুর্গাপূজার সময় আমার ছেলেরা দেয়নি, আমাদের ছেলেরা এই দুর্গাপূজার সময় দেয়নি। তোমরা দুর্গাপূজা করেছো, আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত জেগে জেগে তোমাদের পাহারা দিয়েছে। কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না, তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্তানাগুলো ঠিক রেখেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম ইসলাম। নবীজি বললেন বেলাল পাওয়া গেল না? কয় না। আলী পাওয়া গেল না? কয় না। ওমর পাওয়া গেল না? কয় না। নবীজি আকাশের দিকে তাকালেন, জিবরিল কোন গর্তে আছে সে গর্তের ছবি দেখাই দিল। নবীজি ওমর আর আলী ডেকে বলতেছে আলী, এই পাহাড়ের পরে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়ের পর আরেকটা পাহাড়, তার মাথায় একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ পথ আছে। ওই পথের ভিতরে এই চাবিওয়ালা, যে চাবিওয়ালার কাছে চাবি ছিল, ওই চাবিওয়ালা ভিতরে সমস্ত বডি ঢুকাই দিয়ে মুখটা চুপ করে বের করতে বসে আছে। ওখানে যেয়ে বলো চাবিওয়ালা বেরিয়ে এসো। ওমর আর আলী ওখানে যেয়ে বলতেছে চাবিওয়ালা ভাই, তুমি যে বাবলা গাছের নিচে কুটুরিতে আসো এটা আমরা জেনে ফেলেছি, বেরিয়ে এসো। বলেন ওর জীবনে পানি আছে? ও ভাই বলেন ওর জীবনে পানি আছে? ও তো তখন চিন্তা করতে, আল্লাহ আমি কোন জায়গায় আছি, সব যখন খুঁজে পেয়েছে নিশ্চয়ই আমার আজকে কচু কাটা করবে। তারপরও ভয়তে বেরোচ্ছে না। ওমর মুখের কাছে যেই বলতে, ও ভাই চলো, রসুল তোমারে ডাকে। হাত বের করে বলতে, ভাই ওমর, সবাই চাবি চেয়েছিল, আমি দেইনি ভাই, তোর কথা শুনে চাবিটা দিলাম, তুই রসুলের বলিস, রসুল যেন আমার কাটে না। আল্লাহ নবীর সাহাবী ওমর বললেন, আমি রসুলের চেহারা দেখে যা বুঝেছি, প্রতিশোধ দেবে না, বরং তোমার একটা সুসংবাদ আল্লাহর নবী শোনাবে।
কারণ বিগত দিনে দেখেছি আল্লাহ রসুল শত্রু পাইলে তাকে সবচেয়ে বড় বন্ধু বানায় নিতে। বাংলাদেশের জামাত ইসলামের আমির ওই একই কথা বলেছে, তোমরা এতদিন আমাদের যা করেছো আমরা দলগতভাবে আল্লাহ রাস্তায় তোমাদের মাফ করে দিলাম, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেয় আমরা সেখানে বাধা দেব না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? মুসলিমরা ভালো করে শোনো, যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় যায় আমরা সাদা কাগজে লিখে দিতে পারি তোমরা ঘরের দরজা খুলে ঘুমাবে, কেউ তোমাদের দিকে বেকা চোখে তাকাবে না। যদি কেউ বেকা চোখে তাকায় ইসলামী সরকার তার চোখ তুলে কুকুরের দিয়ে খাওয়াবে। একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কোরআনের দাবির কাছে আপনারা কি একটা দাবি রাখবেন? তাহলে আজকের এই মাহফিল, এই জনগণ শপথ নিতে হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশকে বিনির্মাণে সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখা। আমি কিন্তু কোনো দলের পক্ষে এখনো কোনো কথা বলিনি, কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, কারণ কোরআন জামাত ইসলামের একার নয়, হেফাজতের একার নয়, বিএনপির পৈতৃক সম্পত্তি নয়, আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, কোরআন সকল মানুষের জন্য। কথা বলে ঠিক না ঠিক? তাহলে কোরআনের আইন চালু হোক, আপনাকে সবাই চাই। এই হাতগুলো সবাই উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম গুনাহগার, আমার হাতে কোনো হেদায়েত নেই, হেদায়েতের চাবি তোমার হাতে। মাবুদ, আমি হাজারো চেষ্টা করে 2 ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও মাবুদ, তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানাইয়া দাও। তুমি দয়া করে বিশাল জাতিকে কোরআনওয়ালা বানিয়ে দাও। আজকের এই শপথ যেন অন্ধকার ঘরের ভিতরে যে মনে থাকে, এ তৌফিক তুমি দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা হাতগুলো উঁচু করে কারে দেখালাম? জোরে বলেন, কারে দেখালাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর এবং আলী ওরে নিয়ে আসলেন। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার, খুব ভয় পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, সাহাবী দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। নবীজি বললেন, ভয় পেও না, ভয়ের রেশ মুখের থেকে কেটে ফেলো, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান ইবনে তালহা তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ওসমান ইবনে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে রসিকতা করতেছেন, আমার সঙ্গে আপনি রসিকতা করতেছেন, দয়া করে মাফ করে দেন, আমি আর কোনোদিন ভুল করব না। নবী বললেন, না না না, আমি কাউকে ছোট করার জন্য আসি নাই, আল্লাহর নির্দেশ, চাবি তোমার কাছেই থাকবে। শুধু তোমার কাছে নয়, তোমার বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত তোমার যত বংশ নিম্ন দিকে নামবে সব বংশের লোকেদের কাছে বংশ পরস্পরে চাবি যাবে। এই চাবি যদি তোমার বংশের থেকে কেউ ছিনাইয়ে নেয় সেই হবে বড় জালেম, সে হবে বড় জালেম। বলুন তো, তখনও কি ওসমান ইবনে তালহা কালেমা পড়েছে? পড়ি নাই। চাবি জানিয়ে 2 গলে চুমা দেয়, বুকে চুমা দেয়, চুমা দিতে দিতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বলতেছে, ও আমার জাতি, এতদিন বুঝেছিলাম নবী মনে হয় খুনি, নবী মনে হয় সন্ত্রাসী, নবী মনে হয় জঙ্গি, কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলে দিতে পারি, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ ছিল না, কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে আপনার দলের একজন কর্মী বানিয়ে নেন। আর আমার জাতি সেদিন নবী ক্ষমা করে দিয়ে তারে যদি কালেমাওয়ালা বানাই দিতে পেরে থাকে, আমরাও আজকে সব প্রতিশোধ নেব না, ক্ষমা করে কিছু মানুষকে আমাদের দলের কর্মী বানানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন? এবার আয়াতটা ছোট্ট একটু অর্থ, সেটা হলো আল্লাহ বলতেছেন, আমানাতগুলো তাদের হকদারের কাছে পৌঁছায় দাও,
ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে ইনসাফপূর্ণ বিচার করো। এই ওয়াজ ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযিকুম বিহি, এই ওয়াজ আল্লাহ তোমাদের জন্য করলেন যাতে করে ধরে ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসিরা, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানে এবং বোঝে এবং দেখে। সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মান আমানাত লাহু, যার ঈমান আমানতদারি নেই তার ঈমান নাই। এই ভাই শোনেন, আপনাদের আব্বা মা কেউ কবরে নেই, একটু দোয়া হবে, হয়ে গেছে, আমি তো শেষ করেছি, শুধু এতটুকু বলি, আমানাত কোন শব্দ?